এই সপ্তাহে আরো 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কমলা সতর্কতা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে আরো 3 দিন লাল সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় এ ধরনের তাপপ্রবাহ বজায় থাকবে। কোথাও কোথাও আবার আরো বেশি গরম অনুভূত হবে। আবার উত্তরবঙ্গের 2 দিনাজপুর ও মালদাতে দারুণভাবে তাপমাত্রা বাড়বে। সেই সাথে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে থাকবে। এছাড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পূর্ব মেদিনীপুর জেলায় পরপর 3 দিন কঠিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কমলা সতর্কতা দেওয়া হয়েছে হাওড়া, হুগলি ও নদিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত। আবার মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের বাড়বাড়ন্ত থাকা লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর এদিন আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় হট অ্যান্ড হার্মড সতর্কতা দেওয়া হয়েছে। অন্যদিকে বুধবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সেই সাথে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এদিন এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। তিনি আরও জানিয়েছেন, 5ই মে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষত রাজ্যের উপকূলের দিকে থাকা উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তা হালকা বৃষ্টিপাতের কথাও জানিয়েছে। এদিকে 5ই মে থেকে রাজ্যের ভেতর জলীয় বাষ্পের প্রবেশ লক্ষিত হবে, যে কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত পরিলক্ষিত হবে। পরবর্তীতে এই বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায়। আর এতে ওই সব জেলার মানুষজনের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পরিলক্ষিত হবে। তাহলে দেখা যাচ্ছে এপ্রিল মাস যেখানে তাপপ্রবাহের ভেতর দিয়ে পার হতে যাচ্ছে, সেখানে মে মাস যেন বৃষ্টির স্বস্তি দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা। এমন তাপপ্রবাহ চলবে 4 মে পর্যন্ত। আপাতত প্রত্যেক দিন সন্ধ্যের পর থেকে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে পশ্চিমবঙ্গে। তবে সেই হাওয়া বড়ই দুর্বল, ফলত সেইভাবে পরিস্থিতি বদলাচ্ছে না। তাই 5ই মে থেকে সেটা বদলাতে শুরু করবে। মনে করা হচ্ছে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ দক্ষিণ দিকে আসবে, যার জেরে ভিজতে পারে গোটা দক্ষিণবঙ্গ। তার ফলে বাংলায় চলতে থাকা তাপপ্রবাহ ও লুর দাপট কমবে বলে আশাবাদী আবহাওয়াবিদরা। এতে একটা জিনিস পরিষ্কার, প্রকৃতির ওপর কারো হাত নেই। ফলে এই যে এতদিন পর্যন্ত কঠিন তাপপ্রবাহ রাজ্যের সমস্ত এলাকাকে দুর্বিষহ করে তুলেছে, তা যেন সাধারণ হিসেবের বাইরে চলে গেছে। বিশেষত কলকাতার তাপমাত্রা তো যথেষ্ট ভাবিয়ে তুলেছে রাজ্যবাসীকে। সেই সাথে কলাইকুণ্ডা ও পানাগড়ের তাপমাত্রা কেউ যেন কারো থেকে কম যাচ্ছে না। এমন গরম আবহাওয়ার কারণে সমগ্র দক্ষিণবঙ্গ যেন ফুটন্ত তেলের কড়াইতে পরিণত হয়েছে। যদিও সব কিছুরই তো একটা শেষ আছে, তাই বোধহয় সেই শেষের শুরুটা লক্ষ্য করা যাচ্ছে, যা স্পষ্ট হবে আগামী 5ই মে থেকে। আগামী 5 দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কারণ আমাদের অঞ্চলে এখনো পর্যন্ত আপনার শুষ্ক এবং উষ্ণ গরম হাওয়া উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে আসছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, এমনকি উত্তরবঙ্গতেও বেশ কয়েকটি জেলাতে আপনার হিটওয়েভ থাকার সম্ভাবনা যথেষ্ট আছে। তবে হ্যাঁ, নর্থের জেলাগুলিতে কিছু কিছু জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে।